এই যাও এক কাপ চা বানাই নিয়ে আসো। আমি চা বানায় আনবো? তো কি হইছে, একটু চা বানাই নিয়ে আসলে কি হবে? যাও এক কাপ চা বানাই নিয়ে আসো। জীবনে যে মানুষটা চুলার ধারে কাছেও যায় নাই, সে মানুষটারে তুমি কইতেছো চা বানায় আনতে? रुको जरा। শোনো, জীবনে কি করছো না করছো ওটা জানা আমার লাভ নাই, বুঝছো? আমি যেটা বলছি আমার জন্য এক কাপ চা বানাই নিয়ে আসো। আরে বাবা, বড় বড় কথা না। আমি কখনো চুলার পারে যায়া পানিও পর্যন্ত গরম করি নাই, আর তুমি সেই মানুষটারে তুমি বলতেছো যা চা বানায় আনতে। পানি গরম করতে পারো না মানে আমার সাথে মিথ্যা কথা বলো? আরে বাবা, আমি সত্যি কথা বলতেছি। সামান্য চা বানাইতে পারবো না তাহলে বিয়ে করছো কেন? তাহলে ঘরেই থাকতা। এই জন্য তো বিয়ে করছি, আমি তো কিছুই পারি না, তুমি সব করে আমাকে খাওয়াবা। এত বড় কথা? রাগ করো কেন? সত্যি কথা বলছি, সত্যের কে ভাত নাই? শোনো, যখন আমাকে দেখতে গেছিলে তখন যে আমাকে জিজ্ঞাসা করতেছিলে তুমি কি এটা করতে পারো, ওটা করতে পারো, পানি গরম করতে পারো, চা বানাইতে পারো, ভাত রান্না করতে পারো, আর নিজে তো কিছুই পারে না, তাহলে বিয়ে করতে গেছো কেন? তোমাকে জিজ্ঞাসা করছি মানে আমি এগুলো পারি না, এগুলো তোমারে করতে হবে, এই জন্য শুনে তোমার জিজ্ঞাসা করছি যে তুমি এটা পারো কিনা, ওটা পারো কিনা। হ্যাঁ হ্যাঁ, এটা তো এখনই আমি দেখতে পাচ্ছি। বুঝতে যেহেতু পারতেছো তাহলে কেন জিজ্ঞাসা করতেছো আমাকে বারবার? আচ্ছা তুমি আমার সাথে আসো, আমি তোমাকে চা বানানো দেখে দিচ্ছি। না না না, ওটা করো না, ওটা করো, ওটা করো, আমার শিখার কোনো দরকার নাই। বেশি কথা বলো না, জীবনে তো কিচ্ছু শিখো নাই। চলো বিয়ের পরে আমি তোমাকে সব শিখাচ্ছি, চলো। বিয়ের আগে যেহেতু আমি এগুলো কিছু করি নাই, এখন আমি এগুলা বিয়ের পরে শিখতেও চাই না। বিয়ের পরে কেন শিখবো? তুমি সহজ কথা বুঝো না, তুমি আমাকে চা বানায় খাওয়াবা। ওগুলো আমার দ্বারা সম্ভব না, বরঞ্চ তোমারই লস হবে। আমি যদি রান্নাঘরে যাই, এটা ওইটা উল্টাপাল্টা করে ফেলবো, হাত টাত পুরাই ফেলবো, তোমার চুলা টোলা নষ্ট করে ফেলবো। তাই আমি যদি যাই তোমার বরঞ্চ আরো ক্ষতি হবে। না না না, এটা বললে হবে না। কি আবার? চলো আমার সাথে চলো, আজকে তোমাকে শিখতেই হবে। আরে বাবা, এটা আমার দ্বারা সম্ভবই না, আমি যেটা পারি না আমাকে কেন তুমি জোর করতেছো? পারি না বললেই হবে? আমাকে এসব কথা বললে তুমি ইয়া করতে পারবা না। আমি তোমার মা না, আমি তোমার বউ। আচ্ছা তুমি বলো তো, সকাল সকাল ওইটা তুমি কি শুরু করছো আমার সাথে? সকাল বিকাল রাত আমি জানি না। চলো আজকে আমি তোমাকে রান্না করা শিখাবো, চা বানানো শিখাবো, গরম পানি করানো শিখাবো। থাক থাক, তোমার কাছ থেকে আমার এগুলো শিখতে হইব না, আমি এগুলো সবই পারি। এই তো এখন সত্য কথা বের হইছে। সত্যি বেরোছে মানে আমি এগুলো সবই পারি, এখন ফান দেবো আর কি, সব স্বীকার করছি। যাও যাও, এখন তো সত্য কথা বেরোলো। আমার জন্য আজকে চা করবা, আজকে রান্না তুমি করবা, খিচুড়ি করবা, ডিম ভাজি করবা। আজকে আমি কোনো কাজ করতে পারবো না। আসছে, আমি সবকিছু পারি বইলা আমার দ্বারা এখন সবকিছু করাই। আবার কি বিড়বিড় করতেছো? এখনো বসে আছো কেন? যাও। আরে আমি তো দুষ্টামি করছি, আমি আসলে কিছুই পারি না। আবার মিথ্যা কথা বলা শুরু করছো তুমি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার গরম গরম চা বানায় খাওয়াইতেছি, বলো দুধ চা খাবা নাকি রং চা খাইবা? रुको जरा सबर करो। শুধু চা বানালে হবে না, আমি যেগুলো যেগুলো বলছি সব রান্না করবে আজকে। তুমি যাও তো। তোমার শুরুতে আসছো চা বানানোর কথা, এখন বলতাছো চায়ের সাথে খিচুড়ি ওটা ওটা বানাইতে। শুধু চা বানায় খাওয়াই, এর সাথে এতগুলো কি রান্না করা আমার পক্ষে সম্ভব? তুমি আমাকে বলো। লাগুক সময়, আজকে কি তোমার কাজ আছে? লাগুক সময়, তুমি যাও, আজকে তুমি সব রান্না করবা। হোক ছুটির দিন, আজকে আমি যদি রান্না করতে যাই একটু মজা হবো না। সো তুমি রান্না করো, তোমার রান্না মজা হইব। রান্না মজা হতে হবে না, রান্না পচা হলেও আমি খাবো, তুমি যাও। আচ্ছা পেছালে পড়লাম তো আমি। আবার কি বলতেছো? না না ঠিক আছে, সবগুলো আমি রান্তাছি আজকে। আমি এখন ঘুমাবো, তুমি যা সবকিছু করো তো। আমিও কম চালাক না, ঘরের ভিতরে ঘুমায় থাকো, আমি দোকানে যাব, যাইয়া সবকিছু রেডিমেড কিনে আনবো, কিনে আনার পর দেখবা রান্না কত মজা হয়েছে, তোমার এটা কইতে বাধ্য। কারণ আমার চাইতে অন্তত দোকানের খাবারের রান্না অনেক মজা হইব। আচ্ছা তুমি শুরু করো রান্না, আমি মাঝখানে যাব, যে দেখবো নি, তুমি যাও। আর দোকান থেকে আনার উপায় নাই, এই মাত্র একটা বুদ্ধি করলাম, 2 সেকেন্ডের ভিতরে সব শেষ। হ্যাঁ বলে আমি রান্না করার মাঝখানে আসবো, তাহলে আমি কেমনে দোকান থেকে কিনে আনুম আপনারাই বলেন।